খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধ্বংসের দিনে শিলান্যাস, মির্জাফরকে মনে করিয়ে কালো দিন বললেন ফিরহাদ। বাংলায় নজিরবিহীন ছবি, ব্রিগেডে কি হচ্ছে দেখুন। বাংলায় 1 লক্ষের অধিক নতুন সংস্থা, চাকরির বাজারে খতিয়ান দিলেন শতাব্দী। মতুয়া মন পেতে তৎপর শাসক বিরোধী, মমতার পর এবার মতুয়া গড়ে শ্রমিক। ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবাতেও তৃণমূলের গোষ্ঠীকন্দল, তারকেশ্বরে চাপানুত্তর। খালেদাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে তার তৎপর ইউনূস সরকার, দাবি প্রেস সচিবের। সন্তানের নামকরণ করুন মুখ্যমন্ত্রী, দেশে ফিরে ইচ্ছা প্রকাশ কৃতজ্ঞ সোনালী বিবির। নির্ধারিত সময়ের আগেই জল ছাড়া হোক, ডিবিসির দ্বারস্থ বাঁকুড়ায় বড় চাষিরা। মর্গে মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর, চরম গাফিলতিতে হরিদ্বারের হাসপাতালে ব্যাপক ভাঙচুর পরিজনদের। আর্থিক বৃদ্ধি কম হলেও হিন্দুদের অপমান করা হতো, জিডিপি বাড়তেই ফুঁসে উঠলেন মোদি। মতুয়াগড়ে বিজেপির মিছিল, প্রচার সত্ত্বেও নেই মিঠুন, হতাশ কর্মীরা মাঝপথে ফিরলেন বাড়ি। কাকদ্বীপে প্রতিবেশীকে বাবা পরিচয়ে ভোটার লিস্টের নাম পাল্টা কি বললেন অভিযুক্ত। তৃণমূল নেতাকে মারধরে তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ, কাঠগড়ায় বিজেপি কর্মী। মমতা কি মন্দির তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। ইন্ডিগোর বিশৃঙ্খলায় ঊর্ধ্বমুখী বিমান ভাড়া হ্রাস টানতে নয়া নির্দেশিকা কেন্দ্রের। ড্রোন শয়ে নয়া আক্রমণ, গঙ্গাসাগর মেলায় প্রস্তুতি পরিদর্শনে 2 মন্ত্রী। এসআইআরের চাপে অসুস্থ আরও এক বিএলও, ভর্তি হাসপাতালে। শুভেন্দুর মাকে কটু কথা, শেখ সুফিয়ানের 12টা বাজিয়ে দিল প্রমিলা বাহিনী। ঐক্যের বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি, মমতার বিরুদ্ধে তোপ দেগে হুমায়ুনকে বড় বার্তা দিলেন নওশাদ। 2-3 বছর এত ভালো খেলেনি, সিরিজ সেরা হয়ে চাপমুক্ত বিরাট, গলা ফাটলেন রোহিতের হয়েও। পশ্চিমবঙ্গ থেকে যেন বাংলাদেশি ঢুকে না পড়ে, বিবৃতি দিয়ে ধরপাকড়ের নির্দেশ যোগীর। মমতার দেখানো পথেই হুমায়ুনের বাবরি মসজিদ, হঠাৎ কেন এমন মন্তব্য অধীরের। হিন্দুরা শিক্ষা নিন, মমতাকে না সরালে অনেক এলাকায় ঔরঙ্গজেব নাম করবে, সোচ্চার শুভেন্দু। আমি বাড়ি এসে কাঁদতাম, কি কারণে এমন অবস্থা হয়েছিল আমিরের। বাবরি মসজিদে শিলান্যাসের পিছনে পুলিশ দিয়ে মদত মমতারও, বোমা ফাটালেন শুভেন্দু। ভগবান এখন শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম কটাক্ষ কল্যাণের, সিপিএম বিজেপিকেও হুঁশিয়ারি। শুটিং শেষ, সলমনের ব্যাটল অফ গাওয়ান ছবির বড় পর্দায় মুক্তি কবে। দেশে প্রথম এসআইআরে ভুয়ো তথ্যের অভিযোগ, উত্তরপ্রদেশে দায়ের মামলাও। পথ দেখিয়েছে বাংলা, এবার দমকলে মহিলাদের নিয়োগ করবে কংগ্রেস শাসিত হিমাচলও। দীর্ঘ আন্দোলনের চাপে ধূপগুড়ির ভাঙা রেল বাঁধ মেরামতে অর্থ বরাদ্দ। সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল, এবার ডুয়ার্সে চিতাবাঘ আতঙ্কে নতুন উদ্যোগ দপ্তরের। মন্দির মসজিদ নয়, রোজগার চাইছে নবগ্রাম। আগামী মৌসুমে মোহনবাগান মাঠে ফিরছে ঘরোয়া লিগ, এজিএমে বড় সিদ্ধান্ত প্রবীণ সদস্যদের জন্য। টাকার দাম কমলেও উদ্বিগ্ন হতে নারাজ অর্থমন্ত্রী, নজরে কাস্টমস ডিউটি সিস্টেম। ধাক্কা মারার পর ব্যবসায়ীকে হিঁচড়ে নিয়ে গেল নীলবাতি গাড়ি। বঙ্গে প্রায় 55 লক্ষ ভোটারের নাম বাতিলের সংখ্যা, মৃত 23 লাখ, কেন এমন তোলপাড়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। শনিবার বাবরি মসজিদের ধ্বংসের দিনে তৃণমূলের সংহতি বার্তা, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন একের পর এক নেতা। ভাষণ দিলেন পুরমন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিম। উঠে দাঁড়িয়ে বললেন, এটা ভারতবর্ষের সবচেয়ে কালো দিন। শহরের বুকে দাঁড়িয়ে যখন 6 ডিসেম্বরকে অন্ধকারাচ্ছন্ন বলে দাগালেন ফিরহাদ, সেই সময় প্রায় 191 কিলোমিটার দূরে আর এক ক্ষেত্রে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফিরহাদ। হুমায়ুন কবির, ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বেলডাঙ্গার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ শিলান্যাস হলো এই বাংলার বাবরি মসজিদের। আবছা হওয়া অতীতকেই যেন আবার কবর খুঁড়ে আনলেন তিনি।
হুমায়ুনের এই অনুষ্ঠানে অতিথির অভাব ছিল না উৎসুক জনতারও। দুপুর 12টায় শুরু হয় মূল অনুষ্ঠান। তার আগে বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল থমকে যেতে দেখা যায়। দিনভর থিতু থাকে এই জনজোয়ার। একদিকে স্মরণ করিয়েছেন বাবরি মসজিদের মধ্যে দিয়ে হওয়া বিশ্বাসের অপমৃত্যুর, অন্যদিকে মনে করিয়েছেন মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কথা। ফিরাদের কথায় সেদিন শুধু বাবরি মসজিদের ধাঁচা ভাঙা হয়নি, বিজেপির একাংশের মানুষের বিশ্বাসকেও ভেঙেছে। কিন্তু এরপরও ধর্মনিরপেক্ষ মানুষের উপর আঘাত আনা হচ্ছে, বিভেদ তৈরি করা হচ্ছে। পুরমন্ত্রীর সংযোজন, এই কাজে বিজেপিকে মদত দিচ্ছে আমাদেরই কিছু মানুষ। এদেরকে বলা হয় গদ্দার, মির্জাফর। সমাজটাকে এক রাখতে হবে। পাকিস্তানের ধর্মান্ধতার জন্য পিছিয়ে পড়া রাষ্ট্রে পরিণত হয়েছে। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেডে। নজিরবিহীন আয়োজন। আজ সকাল 9টা থেকে শুরু হবে সেই কর্মসূচি। তার আগে শনিবার থেকেই শুরু হয়েছে রিহার্সেল। শান্তির বার্তা দিতেই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 5 লক্ষ মানুষ শুধু নয়, অনেক সাধু সন্ত আসার কথা ব্রিগেডে। গীতাপাঠ উপলক্ষে বাবা রামদেব থেকে বাগেশ্বর ধর্মে ধীরেন্দ্র শাস্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। গীতাপাঠের আয়োজনের আগেও হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিন্তু এই ধরনের আয়োজন এইবার প্রথম। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 14 বছরে বাংলায় নথিভুক্ত হয়েছে 1 লক্ষের বেশি নতুন সংস্থা। শনিবার বাংলা চাকরির বাজারে খতিয়ান তুলে ধরলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এই সময়কালে রাজ্যে নতুন সংস্থা আগমনের পরিমাণ এক ধাক্কায় 83% বৃদ্ধি পেয়েছে বলে দাবি তার। এদিন নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ শতাব্দী রায়। 100 দিনের কাজ নিয়ে সুর চড়ান তারা। সংসদের অন্দরে এবং বাইরে উভয় জায়গায় বাংলায় 100 দিনের প্রাপ্য তুলে দেওয়ার দাবি জানানো হলেও কেন্দ্র কর্ণপাত করছে না বলে অভিযোগ তাদের। পাশাপাশি বাংলায় চাকরির বাজারে খতিয়ান তুলে ধরেন দুই সাংসদ। এদিন বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, বাংলা মানে যে ব্যবসা, সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে। গত 14 বছরে অর্থাৎ 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলায় 1 লক্ষের অধিক নতুন সংস্থা নিজেদের রেজিস্টার করেছে এবং রেজিস্টার্ড কোম্পানি সংস্থা বাংলায় এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে 83%। বাংলায় প্রতি বছর 7,500 কোটির মতো নতুন সংস্থা বিনিয়োগ করে। ওয়াকিবহাল মহল মনে করছে শীতকালীন অধিবেশনের জন্য রাজ্য সরকারের দিকে ওঠা প্রশ্নই এই খতিয়ান তুলে ধরার নেপথ্যে কাজ করেছে। শুধু নির্মলা নয়, সম্প্রতি কর্পোরেট বিষয়ক মন্ত্রকেও করা হয়েছে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরেও উঠে এসেছিল এই বঙ্গত্যাগী সংস্থার খতিয়ান। বাংলায় বিধানসভা নির্বাচন যে আসন্ন, শনিবারের চিত্রটা সেই কথাই বদলে দিয়েছে। সব রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়েছে এদিন। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের শিলান্যাস করেছেন বিধায়ক হুমায়ুন কবির। উদ্বোধন হয়ে গিয়েছে আগেই। এবার সেই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলের উপপ্রধানের অভিযোগ, যে জায়গায় পরিষেবা দেওয়ার কথা ছিল দলের নেতারা অঙ্গুলি হেলনেই তা রাতারাতি বদলে ফেলা হয়েছে। এদিকে সেই খবর আবারও এলাকায় সব লোকজনের কাছে পৌঁছালো না, ফলে শেষ পর্যন্ত হয়রানির শিকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা তারকেশ্বরের নাইটা মালপাহাড় গ্রাম পঞ্চায়েতের এলাকার। এদিন সকালে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার ক্যাম্প হওয়ার কথা ছিল নাইটা গ্রাম পঞ্চায়েতের কাছে একটি স্কুলের সামনে। সকালে বহু মানুষ পরিষেবা নিতে ওই এলাকায় চলেও আসেন, কিন্তু দেখা যায় স্বাস্থ্য দপ্তরের কোনো লিখিত নির্দেশিকা ছাড়াই যে জায়গায় আগে হওয়ার কথা ছিল সেখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হচ্ছে ক্যাম্প। তবে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তৃণমূলের তারকেশ্বরের ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায়। তিনি বলছেন, কোন্দলের কোনো ব্যাপার নেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অতিশীপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটজনক। তাকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এয়ার অ্যাম্বুলেন্সের ভিড়ভাড় দেখা গেলে সময় মতো তা করা যায়নি। এবার তার উন্নত চিকিৎসার জন্য ইউনূস সরকারের দ্বারস্থ হয়েছে বিএনপি। অনুরোধ করা হয়েছে বিএনপি সুপ্রিমোকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসায় সাহায্য করুক অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে শনিবার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপি নেত্রীর চিকিৎসায় দল এবং তার পরিবারের সমস্ত অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা হচ্ছে। কিন্তু কবে লন্ডন যাচ্ছেন খালেদা? শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। সংক্ষিপ্ত সেই পোস্টে তিনি লিখেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে। সরকার দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত। গত 23শে নভেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে ঢাকার নামী হাসপাতালে ভর্তি হন 80 বছর বয়সী খালেদা জিয়া। তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা সহ একাধিক শারীরিক জটিলতাও রয়েছে। বাংলাদেশি তকমা মাথায় নিয়ে গত কয়েক মাসের আইনি টানাপোড়েন সামলে ঘরে ফেরার পর সোনালী বিবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর আস্থা, কৃতজ্ঞতা প্রকাশ করলেন বারবার। শুক্রবার সন্ধ্যায় দেশের মাটিতে পা রাখার পর শনিবার সন্ধ্যায় বীরভূমের নিজের গ্রামে ফিরেছেন তিনি। প্রতিবেশীদের ভিড়ে মুখ্যমন্ত্রীর কথা শোনা গেল সোনালীর মুখে। পাইগড় গ্রামের দর্জিপাড়ায় প্রতিবেশীদের ভিড়ে আবেগে কান্নায় ভেঙে পড়ে সোনালী জানালেন, তিনি চান তার ভাবি সন্তানের নামকরণ করুন। মুখ্যমন্ত্রী বললেন, যার জন্য বেঁচে ফিরলাম সেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমার সন্তানের নাম যেন তিনিই দেন। আমি তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ। অন্তঃসত্ত্বা সোনালীর পরিবার সহ 6 জনকে দিল্লি পুলিশ বাংলার কথা বলায় বাংলাদেশে অপবাদ দিয়ে বিএসএফের হাতে তুলে দিলে অসম সীমান্ত দিয়ে সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়।
সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলে ঠাঁই হয় তাদের। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের ফেরাতে তৎপর শুরু হয়। সঙ্গে শুরু হয় আইনি লড়াই। প্রায় 8 মাস পর মালদহের মোহদীপুর সীমান্ত দিয়ে নাবালক সন্তানকে নিয়ে নিজের দেশে ফিরলেও বাংলাদেশে রয়ে গিয়েছেন সোনালী স্বামী সহ 4 জন। তা নিয়ে উদ্বেগের মধ্যেই বাড়ি ফিরে খুশি চেপে রাখতে পারেননি সোনালী। শুক্রবার সোনালী এবং তার ছেলেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার পর শনিবার দুপুরে তাদের সরকারি খরচে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বীরভূমের পাইকরের উদ্দেশ্যে রওনা করানো হয়। বীরভূমে পৌঁছানোর পর এদিন পাইকর এলাকায় অ্যাম্বুলেন্স তাকে সংবর্ধনা দেয় স্থানীয়রা। এরপর সোনালীকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বসেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমাকে আবার নতুন জীবন দিয়েছেন, তাই আমার ছেলে হোক বা মেয়ে, নাম যেন মুখ্যমন্ত্রী নিজেই দেন। হাসপাতালে সোনালীর সঙ্গে ছিলেন তার বাবা ভদু শেখ এবং মা জ্যোৎস্না বিবি। তাকে সেখানে দেখতে যান সাংসদ সামিরুল ইসলাম। সোনালীকে ফেরানোর প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে সম্মেলন করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ন্যায়কে ঢেকে রাখা যায় না। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা সঠিকভাবে মানা হয়নি। সব প্রমাণ দেখানোর পরেও তাকে ফেলে আসা হয় বাংলাদেশে। কেন্দ্রের কালো চোখে চশমা এঁটেছিল, শুধুমাত্র বাংলার কথা বলা এমন হেনস্থা মানা যায় না। মন্ত্রী শশী পাঁজা ক্ষোভ প্রকাশ করে বলেন, সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্র এইসব পরিবারকে হেনস্থা করছে। সোনালীরা শুধু কষ্টই পাননি, হেনস্থারও শিকার হয়েছেন। সামনেই বোরো চাষের মৌসুম। এই সময় বাঁকুড়ার পত্র সাইডের বিশাল এলাকা জুড়ে হয় চাষ, কিন্তু ফি বছর সেখানকার মানুষকে ভুগতে হয় জলের সমস্যায়। এই অবস্থায় 26শে জানুয়ারির বদলে 15ই জানুয়ারি জল ছাড়ার দাবি জানিয়ে ডিবিসির সঙ্গে বৈঠকে বসতে চলেছে জেলা পরিষদ। জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন, এই বিষয়ে আগামী 9ই ডিসেম্বর বৈঠক হতে চলেছে ডিবিসির সঙ্গে। পাত্রসাহের ব্লকে 16,000 হেক্টর জমিতে হয় বিভিন্ন ধানের চাষ। সেচের ভরসা বলতে মোট 11টি কূপ, কিন্তু মূল সমস্যার শিকড় রয়েছে 1227 নম্বর ক্যানেলে। কৃষকদের অভিযোগ, সোনামুখী পর্যন্ত জল ঠিকই আসে, কিন্তু এরপর পাত্রসাহের পর্যন্ত জল আর এগোয় না। এই প্রসঙ্গে স্থানীয় কৃষক মানিক মাহাতো বলেন, আমরা প্রতি বছরে একই সমস্যায় পড়ি। সেচ নালার বড় অংশ দুর্বল, উপচে পড়া জল মাঠে না গিয়ে খালে খালে নষ্ট হয়, অথচ বুক ভরা আশায় অপেক্ষা করি কবে ক্যানেলের জল পৌঁছাবে। জেলা পরিষদের এক কর্তাও জানান, পাত্রসাহের এলাকায় সেচের সমস্যা মেটানো না গেলে ব্লকটিতে কৃষি উৎপাদনের ম্যাপের মূল ধারায় ফেরানো যাবে না। তার কথায় ডিভিসিকে জানানো হয়েছে, চাষি বাঁচাতে নির্দিষ্ট সময়ের আগে জল ছাড়ার উপায় নেই। শুধু তাই নয়, জলাধারের ভাঙা অংশ মেরামতির দাবিও জানানো হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। সেচ দপ্তরের এক ইঞ্জিনিয়ার অবশ্য পাল্টা দাবি করেন, জল নষ্ট হওয়ার অভিযোগ পুরোপুরি সঠিক নয়, তবে ক্যানেলের কিছু অংশে বেশ কিছু সমস্যা রয়েছে, সেগুলো সারাইয়ের পরিকল্পনা আমরা ইতিমধ্যেই পাঠিয়েছি। হাসপাতালের মর্গে ইঁদুরের উৎপাত, মৃতদেহ কামড়ে খাচ্ছে ইঁদুরের দল, হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনা সামনে আসার পর বিক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিজন। ভাঙচুর চালানো হয় হাসপাতালে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির মৃত্যুর পর তার দেহ ময়নাতদন্তের জন্য রাতে হরিদ্বার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। কথা ছিল সকালে ময়নাতদন্ত হবে। সকালে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখে মৃতদেহের একটি চোখ উধাও, শরীরের একাধিক জায়গায় ইঁদুরের কামড়ের চিহ্ন। বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। সম্প্রতি সুখবর দিয়েছে মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ। তাদের দাবি, কেন্দ্রের জিএসটি সংস্থার সিদ্ধান্ত নেওয়ার পরে সাধারণ ক্রেতার খরচ এবং আস্থা দুই বেড়েছে। এপ্রিল জুনে 7.8% আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে পরের 3 মাসের হার দাঁড়িয়েছে 8.2% পৌঁছে গিয়েছে। 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে এই আর্থিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, কয়েক দশক আগে পর্যন্ত ভারতে ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃদ্ধির হার আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হতো। শনিবার 23তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তৃতা দেন মোদী। সেখানে তিনি বলেন, আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন একবিংশ শতাব্দীর প্রথম ভাগ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে বিশ্ব অনেক উত্থান পতন দেখেছে, অর্থনৈতিক সংকট, কোভিড মহামারী ইত্যাদি। এই পরিস্থিতিতে কোনো না কোনোভাবে দুনিয়াকে চ্যালেঞ্জ করেছে। আজকের পৃথিবীর অনিশ্চয়তায় ভরা সেই সংকটের মধ্যে ভারত এক ভিন্ন জায়গায় হাজির হয়েছে। ভারত আত্মবিশ্বাসী। যখন বাকি পৃথিবী মন্দার মুখে, ভারত তখন আর্থিক বৃদ্ধির কাহিনী লিখছে। যখন বিশ্ব আস্থাহীনতায় ভুগছে, তখন ভারত আস্থার স্তম্ভ হয়ে উঠেছে। বিগত কংগ্রেস সরকারকে এক হাত নিয়ে মোদী বলেন, নিজের নাগরিকদের উপর আস্থা ছিল না ওদের। আমাদের সরকার কাজ করার সেই পুরনো পদ্ধতি ভেঙে দিয়েছে। একজন নাগরিকের স্বপ্রত্যাশিত নথি তার সততা প্রমাণের জন্য যথেষ্ট। আরও বলেন, আমাদের দেশকে প্রতিটি ক্ষেত্রে উপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হতে হবে। সঠিক পদক্ষেপ নাগরিকদের 10 বছর এগিয়ে দিতে চাই আমি। একই সঙ্গে মোদীর মন্তব্য, কয়েক দশক আগে পর্যন্ত ভারতের ধীর আর্থিক বৃদ্ধিকে হিন্দু প্রবৃত্তির বলে আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হতো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ের গাইঘাটার ঠাকুরনগরের এসআইআর বিরোধী পদযাত্রা করেন। সেই পদযাত্রায় পাল্টা ঠাকুরনগর প্রতিবাদ পরিবর্তন সংকল্প যাত্রার ডাক দেয় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে ঠাকুরনগর হাসপাতাল রোড থেকে রেলবাজার পর্যন্ত প্রচুর তোরণ লাগানো হয়। সেখানে শান্তনু ঠাকুর, শ্রমিক ভট্টাচার্যের ছবি থাকলেও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের ছবি দেখা যায়নি। পদযাত্রা শেষে ঠাকুরবাড়ির মন্দিরে এসে পুজো না দিয়ে বিজেপির রাজ্য সভাপতি কলকাতায় ফিরে যান। এতে প্রশ্ন তুলছেন মতুয়াদের একাংশ।
প্রতিবেশীকে বাবা পরিচয় দিয়ে 2002 সালে ভোটার লিস্টে নাম তুলেছিলেন বলে গুরুতর অভিযোগ উঠছে কাকদ্বীপে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে তৃণমূলের এক সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় শোরগোল পড়ে যায়। যদিও অভিযোগ খণ্ডন করে ওই জেলা পরিষদের সদস্যকে অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক অভিসন্ধি বলেই জোরের সঙ্গে দাবি করেন। কাকদ্বীপের প্রত্যাপাদিত গ্রাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দপুরের বাসিন্দা বাসুদেব দাসের অভিযোগ, তার বাবার পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস। অন্যদিকে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে দেখুক, বিষয়টিকে ইস্যু করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি। দুই পক্ষকেই শুনানিতে ডাকা হবে, এমনকি তদন্তে অভিযুক্ত বা অভিযোগকারী যে কেউ দোষী প্রমাণিত হন না কেন সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।